দাবি মেনে নেয়ার পরও কেন এত সহিংসতা, প্রশ্ন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতাল ও ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন। আওয়ামী লীগের অর্জন ধ্বংস করাই বিএনপি জামাতের উদ্দেশ্য, বললেন ওবায়দুল কাদের। বিচার হবে প্রকৃত দোষীদের, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। এবং রাজধানীতে 9 ঘন্টার জন্য শিথিল রয়েছে কারফিউ। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, কাজে যোগ দিয়েছেন সাধারণ মানুষ। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। দেশ ও দেশের অর্থনীতিকে পঙ্গু করতে বিএনপি জামাত কোটা বিরোধী আন্দোলনের নামে ষড়যন্ত্র তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি দেশে সংগঠিত জামাত বিএনপির তাণ্ডবে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে পঙ্গু হাসপাতালে গিয়ে এসব কথা বলেন তিনি। সরকার প্রধান প্রশ্ন রাখেন, সব মেনে নেয়ার পরও ভয়ঙ্কর তাণ্ডব আর আন্দোলনটা কিসের? বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। সম্প্রতি দেশের সহিংসতায় বিভিন্ন স্থানে সংঘটিত জামায়াত বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিতে পঙ্গু হাসপাতাল নিটোর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। হাসপাতাল পরিদর্শন শেষে নিজেকে আর ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী। চোখের কোণায় পানি বলে দেয় কতটা বেদনাদায়ক এই অশ্রু। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। সরকার প্রধান প্রশ্ন রেখে বলেন, সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন আর ভয়ঙ্কর তাণ্ডবটা কিসের? দেশের উন্নয়ন নাকি মানুষের জন্য কাজ করা? কি অপরাধ? দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। আহতদের চিকিৎসা সহ সবকিছুর ব্যবস্থা করবে সরকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো, করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কিন্তু তাকে আরও ব্যবস্থা করে দেব, আমাদের যতটুকু সাধ্য করে দেব। কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই। এরপর জামায়াত বিএনপির অগ্নিসন্ত্রাস ও ধ্বংসযজ্ঞের আরেক অধ্যায় মহাখালী সেতু ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাধারণ শিক্ষার্থী কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু বিএনপির জামাতের উপর ভর করে সহিংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুর্বৃত্তদের হামলায় পুড়ে যাওয়া সেতু ভবন প্রধানমন্ত্রীর সাথে পরিদর্শনে এসে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের অভিযোগ করেন, শেখ হাসিনার অর্জনকে ধ্বংস করাই ছিল নাশকতাকারীদের উদ্দেশ্য। নূর মোহাম্মদ ভূঁইয়ার আরও একটি রিপোর্ট। আন্দোলনের নামে দুষ্কৃতিকারীদের তাণ্ডবে বিধ্বস্ত মহাখালী সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি বলেন, যারা কোটা আন্দোলনের উপর ভর করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা সাধারণ শিক্ষার্থী নয়, বিএনপি জামাতেই এই অগ্নিসন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। এই আন্দোলনে উপর ভর করেছে তাদের দীর্ঘদিনের ব্যর্থতার
অবসানের জন্য 18 সালে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে অক্টোবর মাসে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচনে তারা হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কবে চালু হবে এর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিবেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, পরিবহন খাতে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আজকে দেখুন, মেট্রো রেল নেই, পার্থক্যটা বুঝেন, জনভোগান্তি কোথা। আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেই, ফার্ম গেট থেকে এয়ারপোর্টে 8 মিনিটে যাতায়াতে স্বপ্ন এখন দুঃস্বপ্ন। মানুষ কষ্ট পাচ্ছে। উত্তরা থেকে হাজার হাজার মানুষ ঢাকা আসার জন্য চেষ্টা করছে। যারা সহিংসতা করে সাধারণ আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়েছে তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রকৃত ছাত্ররা সহিংসতার সাথে যুক্ত ছিল না। বিএনপি জামাতের জঙ্গি গোষ্ঠী ছাত্রদের ব্যবহার করে নৈরাজ্য করেছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় নাশকতার প্রতিটি হামলার ঘটনার বিচার হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। তবে প্রকৃত শিক্ষার্থী আন্দোলনকারীদের কোনো হয়রানি করা হবে না বলেও জানান তিনি। ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। গত বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে ছুটির দুদিন 9 ঘণ্টা করে কারফিউ শিথিল রাখার ঘোষণা দেন। কারফিউ শিথিলের সময় অনেকটাই স্বাভাবিক রয়েছে রাজধানীর পরিস্থিতি। সড়কে বেড়েছে যান চলাচল, অফিসে যোগ দিয়েছেন বেসরকারি চাকুরিজীবীরা, এছাড়া প্রয়োজনীয় কাজ সারছেন সাধারণ মানুষ, কলকারখানায় যোগ দিয়েছেন শ্রমজীবীরা। রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে দেখা যায় বাড়তি নিরাপত্তা। দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌ ও বিমান বাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক ও র্যাবের ডিজিকে ধন্যবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত, বিএনপি, শিবির যেভাবে দেশকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছিল, কী যে অবস্থা করছিল এটা বলার মতন নয়। মানুষ যেই ক্ষতি হয়েছে আমার মনে কয়েক হাজার কোটি টাকা। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ। আপনি যোগ্য সময় মতন আপনি সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তের জন্য আমি হারুন এশিয়ান টিভির পক্ষ থেকে জানাই ধন্যবাদ। এবং জানাই ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে, পুলিশ প্রধান, আনসার প্রধান, র্যাব প্রধান, সকলকে জানাই আন্তরিক এশিয়ান টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মানুষকে তুমি শান্তি দিও, আর মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ রেখো, ভালো রেখো। এবং সেনাবাহিনীর সকল সেনাবাহিনীকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং প্রশাসনের যত প্রশাসন আছে তাদের জানাই অভিনন্দন। খোদা হাফেজ, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
গত 17 জুলাই গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় হামলায় গুরুতর আহত হন জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। এরপর 18 জুলাই হামলা ও ভাঙচুর চালানো হয় রেল স্টেশনে। এসব হামলা ও ভাঙচুরের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। খালেদ হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। কোটা সংস্কার আন্দোলনে ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। 17 জুলাই হামলা চালানো হয় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। এ সময় কার্যালয়ের সামনে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া রেল স্টেশনেও ভাঙচুর চালায় তারা। আমরা ওসি জিএলপি বোনারপাড়াকে জানাছি, বুঝলেন, ওনারা জানানোর পরে ওনারা আবার সব কিছু তদন্ত সাপেক্ষে ওনারা একটা কেস দিছে। সেই দিন জেলা আওয়ামী লীগের নেতাদের ওপর চালানো হয় বর্বরচিত হামলা। এতে গুরুতর আহত হন জেলার বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নেতা। কোটাবিরোধী আন্দোলনের এই সুযোগটা নিয়ে গাইবান্ধা জামাত শিবির এবং বিএনপি তারা একটি তাণ্ডবলীলা চালায়। তারা আমাদের পার্টি অফিসে সামনে কিছু মোটরসাইকেল ছিল আমাদের নেতাকর্মীদের, এবং সেখানে আগুন জ্বালিয়ে দেয়, দরজা জানলা ভেঙে দেয়। আওয়ামী লীগের দলীয় অফিসে হামলার ঘটনায় 2টি মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। বিক্ষোভের এক পর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল বিক্ষোভকারী তারা পুলিশের উপর অতর্কিতভাবে ইট এবং রেললাইনের পাথর নিক্ষেপ শুরু করেন। পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে ধৈর্যের পরিচয় দেয়, কিন্তু এক পর্যায়ে যখন তারা পাশে অবস্থিত পার্টি অফিসে হামলা করে, তখন উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করার জন্য আমরা টিয়ার সেল নিক্ষেপ করি। 46 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে প্রশাসন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। রংপুরের সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নগরীর বিভিন্ন এলাকা থেকে 20 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও ভিডিও ফুটেজ পর্যালোচনায় তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায় 12টি মামলায় এ পর্যন্ত 130 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের অধিকাংশই বিএনপি জামাতের কর্মী। অপরাধীদের শনাক্ত করতে নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। পরিবেশ সুরক্ষায় সচেতন থেকে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাব এই প্রত্যয়ে সাতকানিয়া আমিল্লাইশ ইউনিয়ন শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে বৃক্ষরোপণ ও খেটে খাওয়া মেহনতি মানুষের মাঝে বর্ষাকালীন ছাতা বিতরণ করা হয়েছে। এতে সংগঠনের সভাপতি মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জাদ, আনোয়ার, রহমত, ফারুক, ইউসুফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরই সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। দাবি মেনে নেওয়ার পরও কেন এত সহিংসতা, প্রশ্ন প্রধানমন্ত্রীর। পঙ্গু হাসপাতাল ও ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন। আওয়ামী লীগের অর্জন ধ্বংস করাই বিএনপি জামাতের উদ্দেশ্য বললেন ওবায়দুল কাদের। এবং রাজধানীতে 9 ঘন্টার জন্য শিথিল রয়েছে কারফিউ। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, কাজে যোগ দিয়েছেন সাধারণ মানুষ। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।